বাঁচাও বেটি পড়াও প্রকল্প সহ কেন্দ্রীয় সব প্রকল্প যুক্ত হচ্ছে বাংলায়, তেমনি আরো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরাসরি কথা বলবো, যোগাযোগ করেছি প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্যের সঙ্গে। কমলাক্ষ, দেখো, প্রথম ক্যাবিনেট আজকে 6টি সিদ্ধান্ত নিয়েছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যে সিদ্ধান্তের কথা আজকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার মধ্যে অবশ্যই যে ইস্যু সামনে আসছে তা হলো এই যে সীমানা নিয়ে যে কথা আমরা আজকে সকাল থেকেই বলছিলাম, যে টপ মোস্ট প্রায়োরিটি হিসেবে যেটি পাবে সেটি হচ্ছে রাজ্যের যে সীমানা এখনো পর্যন্ত খোলা সীমান্ত রয়েছে তাতে হস্তান্তর, জমি হস্তান্তর বিএসএফকে করা হবে, সেই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত হয়েছে। জনবিন্যাস যেভাবে রাজ্যে বদলে গিয়েছে, 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের বিষয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি মেনে অনুমোদন দেওয়া হলো বিএসএফকে জমি দেওয়ার ব্যাপারে। দ্বিতীয় সিদ্ধান্ত আয়ুষ্মান ভারত। এই আয়ুষ্মান ভারতের সঙ্গে এবার এই রাজ্য যুক্ত হলো একেবারে সরাসরি। মুখ্যমন্ত্রীর উপদেষ্টা এবং মুখ্য সচিব অতি দ্রুত এই কাজ সম্পন্ন করবেন এমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর যে অন্যান্য যে প্রকল্পগুলি, জনকল্যাণমুখী যে সমস্ত প্রকল্প, সেই প্রকল্পের সুবিধা যাতে এই রাজ্য পায় সেই বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তের ঘোষণা আজকে মুখ্যমন্ত্রী করলেন। জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0 এবং অন্যান্য সেন্ট্রাল স্পন্সার যে স্কিমগুলি রয়েছে সেই স্কিমগুলির সঙ্গে এই রাজ্য এবার সরাসরি যুক্ত হয়ে গেল। উজ্জ্বলা যোজনার 8,65,000 পিটিশন আগের সরকার যা কেন্দ্রকে পাঠায়নি সেটি আবার পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও আইপিএস আইএএসদের নিয়ে যে সিদ্ধান্ত, ন্যায় সংহিতার সঙ্গে তাদেরকে যুক্ত করা হলো। সরকারি অফিসে নিয়োগের ঊর্ধ্বসীমা 5 বছরে সেটা স্থির করা হলো, যা 2015 পর থেকে হয়নি। এছাড়াও জনস্বার্থে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে ঘোষণা হলো যে জনগণনার যে কাজ, একদমই একাধিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তার মধ্যে অন্যতম এই প্রকল্প সংক্রান্ত সিদ্ধান্ত। এবং অবশ্যই যেমনটা তিনি বললেন যে সুশাসন সুরক্ষার পথে অগ্রসর হবে মন্ত্রিসভা, বাংলার জনগণকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর একই সঙ্গে এটাও উল্লেখ করা হয়েছে গত বছর জুন থেকে একটি ফাইল ফেলে রাখা হয়েছিল জনগণনা সংক্রান্ত ফাইল, সেই কাজও কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল, এই কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলবো এই বিষয় নিয়ে, আমাদের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছে। শ্রেয়সী, একাধিক বড় সিদ্ধান্ত যেমন বলা হয়, তার পাশাপাশি গত 1 বছর ধরে একটি ফাইল ফেলে রাখা হয়েছিল সেই বিষয় নিয়েও আজ থেকে কাজ চালু হয়ে গেল উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী।